4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ইকুয়েডর। এই জয়ের পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন দলের আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান ব্যাকাচেচ। কয়েকদিন আগেও সমর্থকদের সমালোচনার মুখে পড়া এই কোচ এখন ইকুয়েডরের রূপকথার নায়ক। নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়টি ইকুয়েডরের মানুষের প্রতি উৎসর্গ করেন তিনি। আইভরি কোস্টের কাছে হার ও কুরাসাওয়ের সঙ্গে ড্রয়ের পর ব্যাকাচেচে স্বীকার করেছিলেন তিনি হয়তো সমর্থকদের হৃদয়ে পৌঁছতে পারেননি, তবে জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়ে সে পরিস্থিতি বদলে দেন তিনি। বিশ্লেষকদের মতে ম্যাচে তার কৌশল পরিবর্তন এবং ডাগআউটে অনবরত সক্রিয় উপস্থিতি খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে। টাচ লাইনের ধারে তার পায়চারি, দৌড়ঝাঁপ ও নির্দেশনার কারণে অনেকেই তাকে দলের দ্বাদশ খেলোয়াড় বলে অভিহিত করেন। ব্যাকাচেচে নিজেকে স্বশিক্ষিত কোচ হিসেবে পরিচয় দেন। কিংবদন্তি মার্সেলো বিয়েলসা ও হোর্হে সাম্পাওলির ফুটবল দর্শনে অনুপ্রাণিত এই কোচ বিয়েলসার প্রতি শ্রদ্ধা জানিয়ে শরীরে তার ট্যাটুও করিয়েছেন। ভিডিও অ্যানালিটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, আইপ্যাড, নোটবুক ও পুরনো ডায়েরির তথ্য ব্যবহার করে প্রতিপক্ষ বিশ্লেষণ করাই তার কোচিং দর্শনের অন্যতম বৈশিষ্ট্য। বর্তমানে তার অধীনে ইকুয়েডর হাই প্রেসিং ও দ্রুতগতির ফুটবল খেলছে। ব্যাকাচেচের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত বিতর্কের ঘটনা ঘটে 2018 বিশ্বকাপের আগে, যখন তিনি আর্জেন্টিনা দলে সাম্পাওলির সহকারী ছিলেন। অনুশীলনে লিওনেল মেসির কাঁধে হাত রেখে পরামর্শ দেওয়ার ঘটনা মেসির অপছন্দ হয়েছিল বলে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ক্লারিন দাবি করে। সেই সম্পর্কের পরে বন্ধুত্বের রূপ নেয় এই ব্যাকাচেচে জানান, মেসির জীবন ও ক্যারিয়ার থেকে তিনি অনেক কিছু শিখেছেন। রোজারিওতে জন্ম নেওয়া ব্যাকাচেচে পেশাদার ফুটবলার হতে পারেননি। কোচিং শেখার জন্য ইন্টারনেটে পড়াশোনা করেছেন এবং সেই খরচ চালাতে রাস্তায় হকার হিসেবেও কাজ করেছেন। পেশাদার ফুটবল না খেলেও আজ তিনি বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত কোচ।